হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বাবা, কতদিন পর স্কুল খুললো, কতদিন স্কুলে আসেনি, গরমের ছুটিটা এতদিনে শেষ হলো। উফ, কি যে মজা হচ্ছে না, কতদিন পর স্কুলে এসছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। গরমের ছুটির পর তো অনেকদিন স্কুল হয়নি, এইবার আজকে তো স্কুল হচ্ছে, তাহলে ম্যাম যদি বলে তাহলে সেই আমাকেই মনিটরের কাজটা করতে হবে আবার। আজকে তো প্রথম স্কুল খুললো, গরমের ছুটি এতদিন ছিল, ঠিক আছে আমি তো মনিটর। এবার ম্যাম যখন চলে যাবে তখন আজকে থেকে আবার আমাকেই খেয়াল রাখতে হবে এই গোটা ক্লাসকে। আজকে আর একজনকেও আমি ছাড়বো না, সব কটার নাম লিখব। প্রথম দিন ছিল বলে আমি ছেড়ে দিয়েছিলাম, তাও কিন্তু আজ আর হবে না। আর এতদিন গরমের ছুটিতে বাবারে বাবা, কি গরম, বিৎখুটে গরম। কি রে টিয়া, তুই একা একা কি গুনগুন করে বলছিস? আরে কিছুই না, ওই মনিটরের বিষয়ে। এই গরমের ছুটিটা তোর কেমন কাটলো রে? আরে বলিস না, দারুণ। কেন রে, তুই কোথায় কোথায় এসেছিলিস রে? পাহাড়ে বুঝি না সমুদ্রে? আমি না একটা জায়গায় গেছিলাম, সেখানে এত গরম ছিল না, হালকা গরম ছিল। তুই কোথায় গেছিলিস রে? আরে আর বলিস না, আমরা না দার্জিলিং গিয়েছিলাম, ওখানে গিয়ে খুব মজা হয়েছে জানিস তো। আমি না ওখানে গিয়ে খুব মজা হয়েছিল, এত মজা হচ্ছিল, ওখানে এত গরমই ছিল না। তাই তোরা দার্জিলিং গেছিলি? আমি জানিস তো কবে থেকে মা বাবাকে বলছি দার্জিলিং নিয়ে যেতে, আমাকে নিয়ে যাবে না দার্জিলিং। সবাই দার্জিলিং যায়, শুধু আমরাই যেতে পারি না দার্জিলিং। শুধু ওই সমুদ্রের ধারেই শুধু একটু নিয়ে যাবে, যা। একটাও হোমওয়ার্ক করিনি, এবার কি হবে? ম্যাম তো আমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে। মা, ভাবলাম স্কুলে আসবো না, কিন্তু মা ঠিক জোর করে পাঠিয়ে দিলে, এবার কি হবে? দূর। আরে পাখি, তোর কি হয়েছে? তোর মনে হচ্ছে মনটা ভীষণ খারাপ। তুই তো আশা থেকে একটাও কথা বলছিস না, কেমন মুখ কালো করে বসে আছিস? কি হয়েছে রে? তোর হোমওয়ার্ক গুলো হয়েছে তো? হ্যাঁ, নাকি করিসনি? আর বলিস না, আমি তো একটাও হোমওয়ার্ক হয়নি, এবার কি হবে বলতো? ম্যাম তো আমাকে প্রচুর মারবে। শিখি, তুই হোমওয়ার্ক করিসনি? তাহলে এতগুলো দিন তুই কি করলি? হ্যাঁ, গরমের ছুটিটা কেউ নষ্ট করে? হোমওয়ার্ক গুলো তো করতে হয়, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এছাড়া পরের সপ্তাহ থেকে তো আমাদের পরীক্ষা আছে, কেন করিসনি তুই বলতো? তার মানে পড়াশোনাও ভালো করে করিসনি। আরে আর বলিস না, এই গরমের ছুটিতে একদিন পুকুরে যাচ্ছি, একদিন বাবা বাথটবে এনেছিল, সেটাই চান করেছি। এই যে খেলতে খেলতে আইসক্রিম আসছে, আইসক্রিম খাচ্ছি, এইসব করতে করতে খেলতে খেলতে আমার সব দিনগুলোই চলে গেছে। দূর, ভালো লাগে না, এবার কি হবে বলতো? আচ্ছা পাখি, তুই চিন্তা করিস না, ম্যামকে বলবি যে কালকে তুই করে এনে দিবি, দেখবি তোকে নিশ্চয়ই ছেড়ে দেবে। তোর কথাই যেন সত্যি হয় রে। দুই ভাই একদিন না কতদিন পর কুয়ে এসেছি, আর বইয়ের কাছে বুঝতে পারলাম না আমার প্রিয় বন্ধুটা। এই টুবলু, তোর কি মন খারাপ হচ্ছে? তুই বল্টুর কাছে বসতে পারিসনি বলে? ভাই, আমার তো আজকে বল্টুর পাশে বসা হলো না। ঠিক আছে, মন খারাপ করিস না, কালকে আগে স্কুলে আসবি, দিয়ে ওর পাশে বসবি, ঠিক আছে? ও তো দিদি ভাই, তোমার সব হোমওয়ার্ক গুলো করা হয়েছে? হ্যাঁ রে জিয়া, আমার সব করা হয়ে গেছে, কিন্তু মনে হয় পাখির একটাও হোমওয়ার্ক হয়নি, জানিস তো। ও না এই গরমের ছুটিতে একটুও দেখিনি ওকে পড়তে বসতে বা হোমওয়ার্ক করতে। কি বলছো? তাহলে তো ম্যাম ওকে খুব শাস্তি দেবে, এবার কি হবে? কি আর করবো বল, যেমন কর্ম তার তেমন ফল। আমি ওকে অনেকবার বলেছিলাম হোমওয়ার্কগুলো কর, একটু পড়াশোনা কর। আমার একটাও কথা শোনে না, ও বলছে খালি নিজে নিজে করবে বলে, নিজে সারাদিন খেটে খেটে করবে বলে আমাকেও কি করতে হবে? আমার কথা শুনলো না যে। কি জানি কি হবে, ম্যাম যে কি শাস্তি দেবে, আমি তো তাই ভাবছি। আজকে ভালোই হয়েছে, একটা তো ভাই আমার পাশে বসেছে, কি মজা। আজকে একটু ওর সাথে গল্প করবো। ওরা কি দিদা ভাই, তুমি সব হোমওয়ার্ক করেছো? আমার তো একটা পেজ বাকি আছে, ওটা কিছুতেই হয়নি, মনে পড়ছিল না তাই। ও, তোর হয়নি? ঠিক আছে, ম্যামকে বলে দিবি। তোর তো একটাই মাত্র হয়নি, বল। হ্যাঁ, সত্যি করে আমি সব হোমওয়ার্ক করে নিয়েছি।
গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? মর্নিং ম্যাম, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ বাচ্চারা, আমিও খুব ভালো আছি। তা শুনি, তোমরা কে কোথায় বেড়াতে গেছিলে গরমের ছুটিতে? নিশ্চয়ই খুব আনন্দ করেছো, আর তার সঙ্গে পড়াশোনাটা করেছো তো? নাকি পড়াশোনা একটুও হয়নি? শুধু ম্যাম, আমি না দার্জিলিং গেছিলাম। ম্যাম, আমি মামার বাড়ি গেছিলাম গরমের ছুটিতে। বাবার সাথে মায়ের সাথে খুব মজা হয়েছে। এই বুকা, মামার বাড়ি কি কোথাও বেড়াতে যাওয়ার জায়গা হলো? ওটা তো সবাই যায়। আর ম্যাম, আমি না আমি না দীঘায় গেছিলাম। বাবা আমাদেরকে কলকাতায় নিয়ে গেছিল টাইপস অফ হাউস দেখাতে। হ্যাঁ, ওটা না খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কোথায়? আমার ওটা না খুব সুন্দর জায়গা, আমার না খুব ভালো লেগেছে। জানেন তো, ওখানে একটা না পেঙ্গুইনের হাউস ছিল। ওই হাউসের ভিতরে বরফ ছিল। আমার শুয়ে কি মজা লাগছিল। ও ম্যাম, আমরা না পুরী গেছিলাম গরমের ছুটিতে। খুব মজা করেছি, জগন্নাথ দেবের দর্শন করেছি, পুজো করেছি, খুব আনন্দ হয়েছে। আমি না ম্যাম সিমলা গেছিলাম। সিমলা গিয়ে খুব মজা হয়েছে। বরফে স্নোম্যান বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশিরভাগই তোমরা সবাই এদিক ওদিক বেড়াতে গেছিলে, আর কয়েকজনের কোথাও সেইভাবে যাওয়া হয়নি। আচ্ছা টিনা, তুমি মন খারাপ করো না। দেখবে তোমার বাবা মা পরীক্ষার পরে নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবে। ঠিক আছে, এখন তো সামনেই পরীক্ষা, সবাই পড়াশোনায় মন দাও। অনেক ঘোরা, খেলা, খাওয়া দাওয়া হয়েছে। এ কদিন কিন্তু সবাইকে খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে। কি মনে থাকবে তো? ম্যাম, আমার তো সব সিলেবাসই ঘুরতে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে, সব। বাবা তো তা খুব ভালো, আমরা তো তোমার থেকে এইটাই আশা করি। আমি তো জানি বরাবর তুমিই টপার হও, এবারও নিশ্চয়ই টপ করবে। হ্যাঁ, জিয়াও খুব ভালো রেজাল্ট করে, এছাড়া ক্লাসে আরও অনেকেই আছে খুব ভালো রেজাল্ট করে। তাহলে দেখা যাক এবার সব থেকে বেশি নম্বর কে পায়। তো সবাই মন দিয়ে পড়ালেখা করো। তো তাকে ওভারটেক করতে গেলে কিন্তু অনেকটাই বেশি তোমাদেরকে পড়তে হবে, সেটা যেন মনে থাকে। শোনো, তোমাদের মনিটর কে হয়েছিল মনে আছে তো? ইয়া, তোমারই কিন্তু দায়িত্ব এই পুরো ক্লাসটাকে দেখে রাখার। মনে থাকবে তো? নাও এবার ঝটপট করে সবাই হোমওয়ার্কের খাতাগুলো জমা দাও দেখি। আস্তে আস্তে, হুটোপাটা করো না, টেবিলে একটা সাইডে সবাই পরপর সাজিয়ে রেখে দাও, ঠিক আছে? তারপর এ কি পাখি, তুমি তো খাতা জমা দিলে না, তোমার খাতাটা কোথায়? তাড়াতাড়ি নিয়ে এসো। এ কি, এতগুলো দিন গরমের ছুটি পেয়েছো, একটুও পড়ালেখা করনি, একটা হোমওয়ার্কও করনি? ছি 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 ছি, তোমার দিদিকে দেখো, কত সুন্দর পরীক্ষার সমস্ত সিলেবাসও রেডি হয়ে গেছে, আর তুমি হোমওয়ার্কগুলোই কমপ্লিট করতে পারোনি। এটা কিন্তু তোমার থেকে আমি একদম আশা করিনি পাখি। তুমি কিন্তু যত বড় হচ্ছ তত বেশি ফাঁকিবাজ হয়ে যাচ্ছ। এত ফাঁকি দিলে কি করে ভালো রেজাল্ট করবে? না, এবারে দেখছি তোমার বাবা মাকে ডেকে পাঠাতে হবে, ওনাদের সঙ্গেই কথা বলতে হবে। তুমি দিনকে দিন খুবই দুষ্টু হয়ে যাচ্ছ। এরকম চলতে থাকলে আমরা কিন্তু তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব, সেটা মাথায় রেখো। নাও, এখনকার মতো তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো, আর কালকে সব খাতাগুলো রেডি করে আমাকে জমা দেবে, মনে থাকবে? বাবা আমাকে রাখবেন না, মা আমাকে খুব মারবে আর বাবাও খুব বকবে। ম্যাম, আমি কালকে সব খাতা লিখে জমা দেবো ম্যাম। এখনকার মধ্যে আমাকে ক্ষমা করে দিন। না না, সে তুমি কালকে জমা দেবে তো কালকে দেখা যাবে। এখন তুমি কান ধরে দাঁড়াও, এই পুরো ক্লাসটা তুমি কান ধরে দাঁড়িয়ে থাকবে। তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ো, সময় নষ্ট করো না। প্রথম দিনে আমাকে কান ধরে দাঁড়াতে হলো। কান্নাকাটি না করে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো, নইলে কিন্তু আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব। বাকি খাতাগুলো আমাকে চেক করতে দাও, তুমি চুপচাপ দাঁড়াও। পাখি দিদিভাইকে কান ধরে দাঁড় করে দিল, ভালো লাগে না। ও তো তার দিদিভাই দেখেছে তো, সেই পাখিকে কান ধরিয়ে ম্যাম দাঁড় করিয়ে দিল। কেন যে পাখি হোমওয়ার্ক গুলো করে আসেনি? তাহলে তো হোমওয়ার্ক গুলো করে আসলে তো এইভাবে দাঁড়াতে হতো না সবার সামনে কান ধরে, ভালো লাগে না। এ কি চিঙ্কি,
তুমিও তো দেখছি একটা হোমওয়ার্ক করনি। হ্যাঁ, এটা কি ঠিক করেছো? না নাও, তুমি ঝটপট এবারে এসো, পরিবার কান ধরে উঠবোস করবে। কেন আমাকে আগে থেকে বলনি? তাড়াতাড়ি চলে এসো। বিশেষ বিশেষে টিভিটাকেও কান ধরে উঠবাস করতে হবে, আমি তো কান ধরে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাচ্চারা ক্লাসে অনেক দুষ্টুমি করলো, অনেক গল্প করলো, খুব ভালোই সময় কাটলো। আজকে প্রথম গরমের ছুটির পর আজকে প্রথম ক্লাসটা আমাদের বেশ ভালোই কাটলো। তো চলো, তোমরাও কারা কারা এরকম স্কুলে গিয়ে দুষ্টুমি করো, কারা কারা এরকম হোমওয়ার্ক না করে শাস্তি পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি। যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।